সন্ধ্যা 7:30 অভিজাত এলাকার একটি মার্কেটে তখনও মানুষের ভিড়। পার্কিং এ গাড়ি ঢুকছে বেরোচ্ছে। হঠাৎ ডাকাত ডাকাত চিৎকারে মার্কেট প্রকম্পিত হয়ে ওঠে। দোতলার সিঁড়ি বেয়ে তখন দৌড়ে নেমে আসছিল অস্ত্রধারী কয়েক যুবক। মার্কেটের সাহসী এক তরুণ ব্যবসায়ী তাদের একজনকে জাপটে ধরে ফেললেন। যুবকরা তাদের সহযোগীকে ছাড়িয়ে নিতে ব্যবসায়ীর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি চালান। ব্যবসায়ীর বুক পিঠ বুলেটে হলো এফোর ওফোর। 26 বছর আগে রাজধানীর বনানী কুয়েত মৈত্রিক মার্কেটে ঘটে যাওয়া তরুণ ব্যবসায়ী ইফতেখার আহমেদ শিপু খুনের ঘটনা এটি। আর এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রভাবশালী এমপি কামাল মজুমদারের ছেলে জুয়েল। শিপুকে হত্যা করেই ফাঁকা গুলি করতে করতে তারা গাড়িতে চড়ে লাপাত্তা বনে যায়। অভিযোগ রয়েছে খুনের পর জুয়েল ও তার বন্ধুরা গুলশান থানা পুলিশের পাহারায় ওই এলাকা ত্যাগ করেন। তখন ঘটনাটি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। বিশেষ করে এমপির ছেলের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এটি হয়ে ওঠে টক অফ দ্য কান্ট্রি। খুনের প্রতিবাদে ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠন বিচারের দাবিতে রাস্তায় নামে। ধর্মঘট হরতাল সবই হয়েছে এই খুনের প্রতিবাদে। চাঞ্চল্যকর শিপু হত্যা মামলার বিচারে আদালত জুয়েল সহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন, কিন্তু এদের প্রত্যেকেই মুক্ত জীবন কাটিয়েছেন। 2 জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছিল। জুয়েল সহ 4 জন কখনো এ মামলায় গ্রেফতার হয়নি। 2017 সালে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে জুয়েল মারা যান। মৃত্যুর সময় 2 বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।